আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে দেখেন, আজকে গরুর মাংসের আচার বানাবো, তাই আর কি গরুর মাংসগুলো ছোট ছোট করে কাইটে নিছি। আর আদা রসুন, আর এই যে এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে জিরা বাটা, মানে জিরা টাল্লা নেওয়ার পর আর কি দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, এগুলো সবই দিব। দেওয়ার পর এটা এখানে পানি ঢেলে দেবো, এটা মিক্স করে পানি ঢালবো আর কি। পানি ঢালার পর এটা সিদ্ধ করাতে মানে সিদ্ধ বসাই দেবো আর কি। সিদ্ধ বসাই দেওয়ার পর এটা যখন মানে শুকায় যাইব তারপরে আর কি নামাই ফেলুন। তো এই যে দেখেন নাড়ানাড়ি করতেছি, নাড়ানাড়ি করার পর একটু পর পানি দিতেছি, পানি দেওয়ার পর এই যে দেখেন পানি দিতেছি। তো বাবার বাড়িতে আসলে বাবা মার কাছে যাই, আবদার করি, বাবা মা কিছুই ফেলায় না, যত এক্সপেরিমেন্ট করি বাবার বাড়িতে এসে করি। তো বাবার বাড়ি এমনই হয়তো বা বাবার বাড়ির মধ্যে সব কিছুই শান্তি, সব কিছুই মানে কি এটা বলার মতো, প্রকাশ করার মতো একটা জিনিস না। যারা সব মেয়েরাই জানে, সব মেয়েরাই বুঝে, তো এটা আর বলার মতো কিছু না। তো এই যে গরু মাংসটা শুকিয়ে যাওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। তো এই যে রসুনগুলা গোটা গোটা করে রাখছি আর কি। তো এই যে পেঁয়াজগুলা এগুলো সব ভাজা ভাজা করবো। এগুলো ভাজা ভাজা হওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিতেছিলাম। তো এখানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে দেখে আর এখানে একটু অল্প দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সাদা সর্ষা, সাথে কামরাঙ্গা মরিচ আর কি বাটা করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে জিরা। তো জিরা এগুলো আবার ভাজা ভাজা করবো, এগুলো সব কিছুই ভাজা ভাজা করতে হবে, যেহেতু আচার এগুলো সব কিছুই ভাজা ভাজা করতে হবে। তো এগুলো ভাজা ভাজা করার পর এই যে মরিচ গুঁড়া দিতেছিলাম। মরিচ গুঁড়া দেওয়ার পর মরিচ আর হলুদ গুঁড়া এগুলো দেওয়া হয়েছে। তো দেওয়ার পর এই যে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তো এই যে এগুলো আবার অনেক ভাজা ভাজা করতে হইব, যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয় নাড়তে হইব আর ভাজা ভাজা করতে হইব। তো তোমরা যদি এই গরুর মাংসের আচারটা বানাইতে চাও, আমার রেসিপিটা দেখে বানাইতে পারো, অনেক মজা হয়েছে। তো তোমরা বানাইও। আর এটা এখানে বিট লবণ দিলেও চলে, না দিলেও চলে, তোমরা যদি পারো তো দিও, আর না পারলে নাই। তো আমি দিয়েছিলাম, আমার ঘরে ছিল তাই দিয়েছিলাম আর কি। আর এটা দিলে একটু টেস্টটা ভালো হয়। আর এখানে লেবুটা যদি দিতে মন চাই দিও, আর না দিলে কিছু হইব না। তো লেবু দেওয়ার পরে যে পাঁচফোড়ন, আচারের মধ্যে মাছ দিয়ে পাঁচফোড়ন সবাই তো দেয়, যেহেতু আচার তো আমিও দিয়েছিলাম। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ না দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। আর সবাই ভালো থাকবা, আর এই রেসিপিটা ট্রাই করে দেখো। আল্লাহ হাফেজ, সবাই ফলো করো।